মনে হয় জিন্দেগিতে যত ওয়াজ করছি তার মধ্যে সেরা একটা ওয়াজ আজকে করলাম। এটা পারি না, সুযোগ হয় না। ওয়াজের মাঠ এই মস্কের মাঠ না। অনেক যুবকরা আইছে, তাদের মন চাহি কিছু কথা আছে যে আমরা আনন্দের কথা বলে থাকি, একটু শুনবো হুজুরির ওয়াজ শুনতে, যে আজকে তাপে আছে বাদে নাই। আজকে যেটা বাজছে তোমার জিন্দেগির সেরা ওয়াজ তুমি শিখে গেছো, শোনা মন খারাপ করো না, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা মাসালা, যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার লম্বা ভালো নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। যেমন এদিক থাকেন, আমরা নামাজ পড়তে যাইয়া 1 নম্বরে পবিত্রতার দিক যাইয়া, এদিকে দিক পবিত্রতা, পেশাব পায়খানার ডিলা ব্যবহার করা সুন্নাত। তবে পায়খানার ডিলার চাইতে পেশাবের ডিলা বেশি জরুরি পুরুষের জন্য। পেশাবে পুরুষ এই এই ওয়াজের শ্রোতা কয়টা আইছে বইছে সামনে, সব জায়গার মাঠে যে খুদকুড়ো কয়টা আইছে সামনে বসে, ও শোনেও না বোঝেও না, আইসে সামনে এক কাতারে বসে যায়। সাতের আগে মসজিদেও নেওয়া যাবে না বাচ্চাদেরকে, সাতের আগে ওই পকেটে ওই যে ওয়াজ শুনতে আনবে না, ও শোনে না, ওর বাপরেও শুনতে দেয় না, খালি ওই রুবানিয়তি তালে দেয়। আল্লাহ, পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করা সুন্নাত। আমার হুজুর বলতেন এই সুন্নাতটা ফরজের মাথা খায়। যদিও সুন্নাত ফরজের মাথা খায়, তার মানে ফরজ নির্ভর করে সুন্নতের উপরে। পুরুষরা পেশাব করে হাঁটা দেওয়ার পরে পানি দিয়ে ধুয়ে হাঁটা দিয়েছেন, 1-2 ফুটা টপকানোর সম্ভাবনা থাকে। এই 1-2 ফুটা যদি ঢিলা ধরে আপনি ধরে না রাখেন, তাহলে রানে লাগবে আর কাপড়ি লাগবে, গায়ে লাগবে আর কাপড়ি লাগবে। নামাজের ফরজ 13টি। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। পেশাবে পুরুষে যদি ঢিলা ব্যবহার না কইরা শুধু জায়গার থেকে পানি দিয়ে ধুয়ে হাঁটা দেয়, হাঁটা দেওয়ার পরে 1-2 ফুটা যে টপকাইলো, এটা আপনার গায়ে লাগবে, কাপড়ি লাগবে। 13 ফরজের প্রথম 2টা ফজর ফরজ নষ্ট হবে। আপনি এরপরে যত সুন্দর করে নামাজ পড়েন, আল্লাহর কসম আপনার নামাজ হবে না। 13টা ফরজের একটা ফরজ নষ্ট হয়ে গেলেও নামাজ বাতিল। এই ফরজ তরক হলে এরা সসিদা দিলি সারে না, ওয়াজিব তরক হইলে সসিদা দিলি সারে। আপনার ফরজ তরক হয়ে গেছে। ফরজ তরক মানে আমাদের দেশে খালি কাঁচা দিয়ারে ফরজ তরক কয়। ফরজ তরক মানে কি, যেই ফরজটা আপনার আদায় করার দরকার ছিল ওইটা বাদ পড়ে যার নাম ফরজ তরক। এবার আপনার 70 টাকা ফরজ, বলেন 70 টাকা। যুবকদের অনেকটাই দেখি, শুধু যুবক না আধা বয়সীদেরকেও দেখি, যারা জিন্সের প্যান্ট পরে আইত গেড়িয়ে। আধা বয়সীরা আমাকে দিকে আইত গেড়িয়ে কয় না, এই আইত গেড়িয়েরাও জিন্সের প্যান্ট পরে। গেঞ্জিটা আর প্যান্টটা দাঁড়াইলে মুখ সমান সমান দাঁড়ায়, যখন হাঁটে যখন তখন প্যান্ট আর গেঞ্জির মুখ সমান সমান। যখনই রুকুতি যায় তখন গেঞ্জিটা টান খাই এদিক চলে আসে, প্যান্টটা টান খেয়ে ওদিক চলে যায়। সিজদায় গেলেও তাইছে বেকায়দা, প্যান্ট এদিক চলে আসে এদিক চলে যায়, গেঞ্জিটা উপরে চলে আসে, পাশার দিক দিয়ে খানিক জায়গা বের হয়ে যায়। এরকম পাশা দেখছেন কি দেখেন নাই? কথা দেখছেন না? 2-1টা ভাষা দেখছেন না? এরকম ভালো করে মনে রাখেন, পুরুষের 70 টাকা ফরজ, নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুকু হলো মূল ফরজ। এই নাভির উপর মানে খালি নাভির দিক না, বরাবর এপাশ ওপাশ। সামনে দিয়ে ঢাকা আছে, পিছন দিয়ে বেরোয় গেছে। মাজার এই যে দেখেন এখানে হাড্ডি আছে না, এই হাড্ডি থাকবে নিচে, এই হাড্ডির উপরে থাকবে কাপড়। আপনি যখন রুকুতি গেছেন, সিজদায় গেছেন, প্যান্ট লুঙ্গি প্যান্ট গেঞ্জি টান খাইয়ে সরিয়ে যাইয়া পিছন যে সে খানিক বেরোয় গেছে। এই সেদিন এক জায়গায় মাহফিলে গেছি, যাই দেখি আমার মাগরিবের নামাজে সামনের কাতারে। প্রত্যেকবার রুকুতি আর সিজদায় আমার নামাজ হয়েছে কিনা তাই আমি চিন্তা হচ্ছে। রুকুতি গেলিও দেখি, সিজদায় গেলিও দেখি যে ভাষা বার হয়ে গেছে, সে শিয়ের মিয়ের সব দেখা যাচ্ছে। আর চোখ যে ঠেকাবো, চোখের স্বভাব খারাপ, যত আজাগা যাবেই যাবে, এ ঠেয়ান হয়ে যায় না। কতক্ষণ এই লোকটার ফরজ তরক হয়েছে কি হয় নাই? কথা বলেন, ফরজ তরক হয়েছে। ফরজ তরক শুধু কাঁচা দিয়ে রান বেরোনোর নাম ফরজ তরক না, পাশার দিক দিয়ে কাপড়, পাশার দিক দিয়ে গা বেরোয় যার নামও ফরজ তরক। আপনার নামাজ বাতিল হয়ে গেছে। কাপড়ের বাইরে যদি শরীরের যে অঙ্গটা ঢাকে রাখা ফরজ, এই অঙ্গ থেকে যদি সামান্যতম বের হইয়া 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এতটুক টাইম যদি সতর খুইলে থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যায়। মহিলা নামাজ পড়তেছে,
ফ্যানের বাতাসে মাথার কাপড় পইরা গেছে, অথবা কাপড় সরে যে চুলের অর্ধেকের বেশি বের হয়ে গেছে, মহিলার নামাজ বাতিল হয়ে গেছে। যদি 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, এই সময় আপনাকে এই সতর ডাকার অনুমতি আছে। মাথার থেকে কাপড় সরে গেছে, এক হাতে দ্রুত কাপড়টা টেনে দিয়ে মাথা আটকায় ফেলতে পারবেন। আপনার যদি সতর এরকম খুলে যায়, আপনি এক হাতে সেরে নিতে পারবেন। এর একটা মাসালার দাম আপনার সারা জিন্দেগির মিঠে মিঠে ওয়াজের 1000 বছর ওয়াজের চাইতে দামি। কতক্ষণ? এবার নামাজ পড়তে যাইয়া টাকনু সোয়া প্যান্ট, এই টাকনু থেকে খুলে দেয়। নামাজের সময় শুধু বাজাই একটু উপর টাকনু বের করে দেয়। টাকনু সোয়া শুধু নামাজের সময় হারাম না, টাকনু শুয়ে প্যান্ট পরা, লুঙ্গি পরা, জুব্ব পরা, পায়জামা পরা, এটা 24 ঘন্টা পুরুষের জন্য হারাম। নবী পাক বলেন, মান জাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি টাকনু শুয়ে কাপড় পরবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দিকে তাকাইবে না। মা আসফালা মিনাল কাবাইন, টাকনুর নিচে যেটুক কাপড় যাইবে, ওই টাকনু সহ ওইটুক জাহান্নামে যাবে, ওটুক জান্নাতে যাবে না। পায়ের টাকনুর নিচে টুক জাহান্নামে যাবে, আর উপর টুক জান্নাতে যাবে। এমন তো হতে পারে না, টাকনুও যেখানে টাকনুওয়ালাও সেখানে। কথা বলেন? এই জন্য কাপড় পরবেন এমন ভাবে যেন টাকনু না হয়। যুবকরা প্যান্ট কেটে পারো। আমার ওই জজ সাহেবকে দেখেছি, কোর্টে গেলে তো উনি প্যান্ট পরতেন, ঢিলাঢালা প্যান্ট পরতেন। ওনার প্যান্ট টাকনুর উপরে, এই নেস পোশাক প্যান্ট। একজন ডিসি হইয়া সে যদি নেস পোশাক আধা হাঁটু প্যান্ট পরলে তার প্রমোশন ডিমোশন হয় না, তার পদমর্যাদা কমে না, তার সম্মান কমে না, বরঞ্চ হাজার উলামায়ে কিরামের জবানে তার প্রশংসা আসে। তো জামাতে বললে লাভ কি? আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতই তার কিরাত। মুসল্লিকে কিরাত পড়া লাগবে না। তা কিরাত অশুদ্ধ হলে যে নামাজ নষ্ট হয়ে যেত, এইটা ইমামের পিছনে পড়ার কারণে সেই বিপদ থেকে বেঁচে গেলাম। কতক্ষণ? তাহলে আমার এই অশুদ্ধ কিরাতের নামাজকে শুদ্ধ বানাইতে হলে ইমামের পিছনে পড়লে আমি ওই বিপদ থেকে বেঁচে গেলাম, শুদ্ধ হয়ে গেল। 1 2 নম্বর হলো শুদ্ধ করার জন্য কোরআন শরীফ পড়া শিখার জন্য চেষ্টা করতে হবে। নামাজ তো খালি ফরজ না, ওয়াজিব নামাজও তো বেতের নামাজ ওয়াজিব, এটা আপনার নিজের পড়া লাগবে না। সুন্নত নামাজও সুন্নতে মুআক্কাদা, না পড়লে কবিরা গুনাহ, না পড়লে কবিরা গুনাহ। এই নামাজগুলোকে শুদ্ধ করার জন্য এক্ষুনি প্রতিজ্ঞা করতে হবে। আগামীকালকে থেকে নিয়ে সমসপুর মাদ্রাসা স্থানীয় নিকটতম মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ কইরা আমি কাল সকাল থেকেই ইনশাআল্লাহ কায়দা কিনে আরবি পড়া শিখবো, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবো। আমি মাঝে মাঝে বাংলাদেশের সব জায়গা ঘুরি, বিভিন্ন মাদ্রাসায় এই বয়স্কদের কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানো শিখাইছে, তাদেরকে পাগড়ি দিছি। এবছরও কয়েক জায়গা দিছি। 70 বছরে বুড়োকালে মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন শরীফ পড়া শিখছে। একজন মাস্টারিও করে, উনি কোরআন শরীফ পড়া শিখেছে। একজন কন্ট্রাক্টারি করে, তারপরে এসে মাদ্রাসায় ভর্তি হইয়া নিয়মতান্ত্রিকভাবে পড়ে কোরআন শরীফ পড়া শিখেছে। ওই লোকগুলো পারলো, আপনি কেন পারলেন না? এ বলে আলাদা একটা জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। কাজেই আপনাকে এই জায়গা থেকে প্রতিজ্ঞা করতে হবে যে কাল সকাল থেকে আমি কায়দা কিনে ভর্তি হয়ে যাব। এরপরে এখান থেকে যাওয়ার পরে রাতে ফজরের আগে, কাল সকালের আগে যদি রাত্রে আল্লাহ না করুক আপনি মারাও যান, এই প্রতিজ্ঞা করছেন যে কালকে থেকে কোরআন শরীফ পড়া শিখবো। এর কারণে আল্লাহ তাআলা পিছনের সমস্ত ভুল নামাজ শুদ্ধ করে আমলনামা ভরে দিবে। এই 2টি অপশন। কথা কি বোঝা গেছে? এখন যদি আপনি আবার গোপালগঞ্জে সালাহি একটু খাটায় দেন, যেহেতু তওবা করে সামনে সিদ্ধান্ত নিলে পিছনের ভুল নামাজ ঠিক হয়ে যায়, তাহলে আরো কিছুদিন যাক, পরে যাই একসময় কায়দা কিনবো। পড়া ছাড়া একবারে বেঁচে গেলাম। আপনি আরো কিছুদিনের আগে কোন সময় মারা যাবেন এর কি কোনো জানা আছে? এর কোনো গ্যারান্টি আছে? এনি টাইম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই জন্য কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া শেখেন। মহিলাদেরকে পড়া শেখানোর ব্যবস্থা করেন। মহিলাদের শিক্ষার ব্যবস্থা, মহিলা মাদ্রাসা আছে, সেখান থেকে পড়ান। আর আপনারা বয়স্করা এখানে আসেন, হুজুরের কাছ থেকে টাইম বের করে নেন। হুজুর এলাকায় শুধু বাচ্চাদেরকে পড়াবে তা না, বড়দেরকেও রাতের বেলা 1 ঘন্টা মসজিদের মধ্যে পড়ান। বুড়োরা বয়স্করা কোরআন শরীফ পড়া শিখুক। 1 মাসালা। 2 নম্বর মাসালা, নামাজ শুরু করার সময় 2-3টে মাসালার বড় সমস্যা হয়, এটা বলে তারপর অন্য দিক চলে যাব। এদিকে আসেন। নামাজ শুরু করার সময় তাকবীরে তাহরিমা মুখে বলা ফরজ নামাজ হোক,
সুন্নত নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, নফল নামাজ হোক, প্রত্যেক নামাজের প্রথম তাকবীর একে বলে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। ইমামের পিছনেও যদি পড়েন, এই মুখে প্রথম তাকবীরটা বলা ফরজ। এটা কেন বলছি? আমার অভিজ্ঞতার আলোকে বলছি। বহু মানুষ আছে কানে হাত দেয়, মুখে আল্লাহু আকবার বলে না। উনরা কানে হাত দেওয়ার জরুরি মনে করে, মুখে আল্লাহু আকবার বলার যে ফরজ এটা জানেই না। মুখ বন্ধ রে, মুখ বন্ধ, কানে হাত দেওয়া ফরজ না। কানে উলো না দিলেও নামাজ হয়ে যাবে, কিন্তু মুখে প্রথমবার আল্লাহু আকবার বলা ফরজ। এই ফরজটা আদায় করার ভিতরে আবার আরেকটা মাসালা আছে, খেয়াল করেন। সেই মাসালাটা হলো, ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে যে একটু টাইনিয়ে বলছে আল্লাহু আকবার, তা ইমাম যে আল্লাহ কয়ে লম্বাটা টান দিছে, আপনি শটে মারিয়ে দিয়েছেন। ইমাম আল্লাহ করে আহুরি রইছে, আর আপনি আর ফাঁকে আল্লাহু আকবার। এ জায়গা বোঝেন, ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, ইমামের পিছনে ইক্তেদা সহি হয় নাই, ইক্তেদা সহি হয় নাই, তো ইক্তের নামাজ বাতিল। ইমাম সাহেব সালাম ফিরাতে যাইয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু টাইনি কইছে, আর আপনি শটে মারি দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমামের আগে হয়ে গেছে আপনার, এটা নামাজ ফাসেদের কারণ। এর এক একটা মাসালার দাম ৬০,০০০ বছর নফল ইবাদতের চাইতে বেশি, বলেন সুবহানাল্লাহ। আর একটা মাসালা বলবো, আজে বাজে কথা করছি নাকি না আমি তো বুঝতে পারতেছি না, এগুলো জরুরি কিনা কথা বলেন। ইমাম সাহেবের যাইয়ে পাইছেন রুকুতি, জামাতে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেবের রুকুতি পাইছেন, ইমাম রুকুতি। আপনি যাইয়া আমার দিক, আপনি যাইয়া এবার আপনার কাজ কি কি? যদি রুকু ধরতে পারেন, কতক্ষণের মধ্যে রুকু, ইমাম সামি আল্লাহ কয়ে উঠবে, তো সামি আল্লাহর সা করার আগে যদি রুকুতি যায় একবার সুবহান রাব্বিল আজিম বলে সারতে পারেন, তাহলে রুকুটা পাইলেন, রুকু পাইলেন তো রাকাতটা পাইলেন, রাকাত পাইলেন তো এক রাকাতের দাম ২৭ রাকাত হয়ে গেল। যদি ইমাম সামি আল্লাহকে উঠতেছে আর এর মধ্যে আপনি যাচ্ছেন, আপনি রুকু পান নাই, রুকু পান নাই তো রাকাত ওইটা পান নাই, শরিক হয়ে গেছেন, ঠিক আছে, সালাম ফিরানোর পরে ওই রাকাতটা আবার আপনার পড়ে নিতে হবে। এবার ইমামরা রুকুতি যাইয়া দেখলেন আপনি এ জায়গায় আপনার কাজ রয়েছে মেলাটা বাকি। এক নম্বরে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ২ নম্বরে আরবিতে নিয়ত করার অভ্যাস, নাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি খামসাতি সিত্তাতি সাবাতি গুটিখানি কইয়ে ইক্তেদাইতু ভেজাইলে ইমাম আল্লাহু আকবার, এরপরে যে সানা সুবহানাকা, এতটা ভর্তি ভর্তি কি ইমাম সাহেব আপনার জন্য দেরি করবে নাকি? ইমামকে কবে যে আমি আসি, আমি তুমি আস্তে আস্তে আসো। ইমাম তার ৩ বার হয়ে গেছে, উঠে চলে গেছে, আপনি ওই রুকুটা মিস করলেন এইগুলো পড়তে যাইয়া। এই রুকুতে যদি ইমামরে পান যাইয়া, তাহলে আপনি এগুলো কিচ্ছু পড়বেন না, ইন্নী ওয়াজহাতু পড়বেন না, সানাও পড়বেন না, নাওয়াইতুনও পড়বেন না। নাওয়াইতুন মুখে আমি জীবনেও পড়ি না। যে ওক্তের নামাজ পড়তে মসজিদে গেছি, বাড়ির থেকে সেই ওক্তের নিয়তটা হয়ে গেছে। জানাজা সামনে দাঁড় করে কয়, এই যারা আরবিতে পারেন তারা আরবিতে পড়েন, যারা আরবিতে না পারেন বাংলায় এই কন, কিচ্ছু কোয়া লাগবে না। নিয়ত মুখে বলার কিছু না, নিয়ত মনের সংকল্প। মাইয়াত সামনে রয়েছে, বেলা 10টার সময় জানাজা পড়বেন, এ সময় কি আপনি জানাজা ভর্তি হয়েছেন না ফজরের নামাজ? কথা কয় না, জানাজা ভর্তি হয়েছেন না, তাই জানাজাই তো ভর্তি হয়েছেন, তা আবার কর দরকার কি? আপনি ভাত খাতি বসে কি ভাত খান নিয়তটা বাংলায় করা লাগে? এখন আমি এই দে ওই দে ওই দে ৩-৪ তরকারি দিয়ে ভাত খাবো, বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু, এ না করলে খাওয়া হবে না, এরকম নাকি? খাবেন তো খাবেন, নিয়ত করে হয়েছেন, পেট ভরে খাওয়া হয়ে গেল। নামাজের জন্য কোনো নিয়ত মুখে বলার কিছু না। সানা ওই টাইমে পড়বেন না, যাইয়ে 2টা তাকবীর দেবেন, এদিক তাকান। আবার অনেকে যে 1 তাকবীরই রুকুতি চলে যায়, 1 তাকবীরই গেলে কোনো ইমাম বলে হবে, তবে আমার ওই সন্দেহের মধ্যে দরকার নাই। খুব দ্রুত টাইমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 1 তাকবীরে তাহরিমা, 2য় তাকবীরে রুকু,
এই দুই তাকবীরে যে ইমাম সাহেবরে কোনো মতে রুকুতে ধরতে পারলে একটা রুকু পাইলেন তো রাকাতটা পাইলেন, এই যেই রাকাতটা ইমামের সাথে পড়বেন ওই রাকাতটার দাম 27 গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝে গেছে মশালা? আর একটা মশালা না বলে পারতেছি না, বলবো? আত্তাহিয়াতুতে বসলে 3 রাকাত বা 4 রাকাত ওয়ালা নামাজে দুনিয়া বৈঠক না, তো প্রথম বৈঠকে অনেক সময় আত্তাহিয়াতু শুরু করে দিয়ে আপনার মন চলে গেছে দোকানপাট, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, আর আত্তাহিয়াতু এমন মুখস্থ আছে যে অর্ধেকার মাথা দেওয়া লাগে না, মুখে ভর্তিই যায়, ঠিক না? তো পরবর্তী অন্য খেয়ালে রাজনীতি খেয়াল করতে করতে আত্তাহিয়াতু বড়িয়া আব্দুয়া রসুল পড়ার পরেও এরপরে আবার দুরূদ শরীফের খানি পড়িয়ে ফেলছেন, অথবা দোয়া মাসুরা পড়িয়ে ফেলছেন, এর মধ্যে মনে পড়ছে আরে আরো 2-1 রাকাত রয়েছে। এ সময় আপনার কি হয়েছে? আপনি নিজে নিজে ফতোয়া তৈরি করে থাকেন যে কম তো আর ভরি নেই, লস হলে আমার হয়েছে, আল্লাহ তো আর লস হয়নি, বেশি তো ভরছি, তা অসুবিধা কি? উঠে যায় গতানুগতিক আর 1-2 রাকাত যা আছে পড়ে সালাম ফিরে দিয়েছেন, আপনার ওয়াজিব তরক হয়েছে, এই নামাজকে আবার পড়তে হবে, এই নামাজ আবার পড়তে হবে। এ জায়গায় আপনার এর সমাধান কি? একে বলে ওয়াজিব তরক। এর কি কয়? ওয়াজিব তরক। এই ওয়াজিব তরক হইলে নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে, ওয়াজিব 14টা আপনাকে যাই না, যদি 1-2 ওয়াজিব ভুল করমে মনের অজান্তে এমন ভুল করমে ছুটে যেয়ে থাকে, তাহলে সিজদা দিলি সারে। সিজদা আবার কাকে বলে? শেষ বইটাকে আত্তাহিয়াতু আব্দুর রসুল পর্যন্ত পড়িয়া ডান দিকে একটা সালাম ফিরাইয়া আবার 2টা সিজদা দিয়ে উঠে বসে আবার আত্তাহিয়াতু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে সালাম ফিরাইলে যে ওয়াজিবগুলো তরক হয়ে গেছে এর সমাধান হয়ে যায়। ফরজ তরক হলে হবে না, ওয়াজিব তরক হলে সমাধান হবে। এখন আপনি যদি প্রথম বইটাকে আব্দুর রসুলের পরে দুরূদ শরীফের থেকে কমপক্ষে এতটুকু পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একটু বেশি পড়ে ফেলাইছেন, তাতেই সিজদা ওয়াজিব হয়ে গেছে একটা। আর একটা এটা কি বোঝা গেছে? এটুকু তো বোঝা গেছে। আর একটা কথা না বলে পারতেছি না, যেটা হয়ে যায় সূরা ফাতিহা পড়ার পরে আর একটা সূরা শুরু করতে যাইয়া যদি আপনার এতখানি টাইম মাঝখানে গ্যাপ হয় যাতে পড়া যায় সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, একটুক টাইম যদি 2 সূরা পড়তে যায় মাঝখানে গ্যাপ হয়ে যায়, ওয়াজিব তরক হয়ে গেছে, সিজদা দিতে হবে। আলহামদুলিল্লাহ সূরা পড়ে ওয়ালা দাল্লিন, এবার ভাবতেছেন কোনটা পড়বো, অত্তিল নাকি আলাম নাসা না কুলিয়া পড়বো না আলাম তারা, এই কারে পড়বেন ভাবতে ভাবতে ওই টাইম চলে গেছে, ওয়াজিব তরক হয়ে গেছে। শেষ বইটাকে আর একটা অ্যাক্সিডেন্ট হয়, এটাও না কয়ে পারতেছি না, বিরক্ত হচ্ছেন নাকি আমি জানি না। শেষ বইটাকে আর একটা অ্যাক্সিডেন্ট হয়, দোয়া কালাম সব পড়া হয়ে গেছে, নিজে নিজে নামাজ পড়তেছেন, অথবা ইমাম সাহেব চিনতে পারছেন যে পড়া তো হয়ে গেছে, একটু পরেই সালাম ফিরেই ইচ্ছাকৃত ভাবে যদি আব্দুর রসুল কি বলা হয় ইন্নাকা আনতাল গফুরুর রহিম পড়ার পরে দোয়া মাসুরা পড়ার পরে ইচ্ছাকৃত চুপ করে যদি বসে থাকেন সালাম না ফিরাইয়া সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম এই পড়তে যতটুক টাইম লাগে সালাম না ফিরিয়ে যদি এতটুক টাইম ইচ্ছাকৃত বসে থাকেন, তাহলে নামাজ বাতিল, সিজদা দিলেও সারবে না, আবার পড়া লাগবে। আর যদি মনে নাই সালাম ফিরাইছেন কি ফিরেন নাই, এই দৌড়টানার ভিতরে কিছুক্ষণ টাইম চলে গেছে, তাহলে আবার সিজদা দিতে হবে, ডাইন পাশে সালাম দিয়ে ওই যে সিজদার নিয়ম আছে সেই সিজদা দেবে। কি আল্লাহ, এই যে এক একটা মশালা বললাম, এই জাতীয় মশালার অ্যাক্সিডেন্ট জিন্দেগিতে 2-1 বার ঘটে কি ঘটে না? অনেকের ঘটে কি ঘটে না? তাদের জন্য আজকের এই ওয়াজটুক 60 বছর নয় 60 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে দামি। কথা বুঝে আসছে? আর আরেকটা জিনিসও মনে রাখবেন, আপনারা পাবলিক যারা ভিতরের থেকে শুনতে শুনতে অনেক সময় ইমামের কাছ থেকে শুনতে শুনতে অনেক জায়গাতে আয়াত মুখস্থ হয়ে যায়, ওই মাঝখানে বড় বড় জায়গাতে খুচরো আয়াত আপনি পড়তে যাইয়েন না।
আপনি নামাজে কিরাত পড়বেন, এক পাশে যে ছোট সূরাগুলো জানেন, ওই ছোট সূরার ভিতরে আগের রেখাতে যে সূরাটা পড়ছেন, পরের রেখাতে তার চেয়ে একটা ছোট সূরা, পাশাপাশি সূরাটা পড়লেই সবচেয়ে সুন্দর হয়। আলাম তারা পরে লিলাফি, আড়াইতাল্লাজার পরে ইন্না তাইনা, কুলিয়ার পরে ইজাজা, তাব্বাতেদার পরে কুলহু, ফালাকের পরে নাস, এইভাবে আপনি পড়েন, তাহলে ভালো হবে। আর উলামায়ে কিরাম যারা জানে তারা তরজমার দিক মিল করে অনেক সময় এখান থেকে ওখান থেকে পড়ে। তাদের জন্য নির্দেশ, এক রুকুর থেকে এ জায়গার থেকে 5 আয়াত, ফিরে আবার কদ্দুর যে আর এক রুকুর থেকে 5 আয়াত, এর ভিতরে তরজমার ভিতরে কাটাকাটি ভাঙটাচুরা হয়ে যায়। তাতে যারা তরজমা বোঝে এদের মনের মধ্যে খুব খারাপ লাগে। একটা আয়াত পড়লে একটা বিষয়ের আলোচনা শেষ হয়ে যাইতো, ইমাম সাহেব তা ওই আয়াতটারে বাধ্যতে রুকুতে চলে যায়। আমরা যারা তরজমা বুঝি আমাদের মনের মধ্যে খুব খসখস করে কামলাতি থাকে, আহারে আর একটা আয়াত পড়লে বিষয়টা কত সুন্দর হয়ে যেত, কথাটা সম্পূর্ণ হতো। উনি এর বাধ্য দিয়ে চলে যায়। জেনারেটর বন্ধ করেন, কারেন্ট এসে। আজকের আমার ওয়াজটাই শেষ হয়ে গেছে এর শব্দের জ্বালায়। আমি একটু তৃপ্তি পাই, কি যে কইছে নিজেই টের পাইনি এতক্ষণ। তাড়াতাড়ি বন্ধ করেন, নাকি আবার চলে গেছে কারেন্ট? আমি যত ভালো ওয়াজ করি উনরা খুশি না, ওনাকে ইট কালেকশনের দিলি খুশি। আমি অপারিও না, একখানি ইটও আমি কালেকশন করতে পারবো না। আজ 12 বছর মাদ্রাসার এই হালাত দেখে যাচ্ছি, স্থানীয় মানুষরা কি করেন। একটু রাগারাগি করবো আপনাদের সাথে। 12 বছর আগের থেকে এই জায়গা মাহফিলে আসি আমি। এই গ্রামে কত দালান, কত কোঠা, কত পয়সাওয়ালা, আল্লাহর গড্ডা এরকম পরিত্যক্ত থাকবে। আপনারা আরামে নিজেদের ঘরে ঘুমোতে পারবেন না, খালি পোস্টিং হবেন। প্রথম পোস্টিং জেলখানায়, তারপরে পোস্টিং হাসপাতালে, সেই জায়গাতে পোস্টিং কবরস্থানে। পোস্টিং হতে থাকবেন, আরামে ঘুমোতে দেবে না। আল্লাহর কুরআনের পাখিগুলো কেন ভাঙ্গা টিনির ঘরে থাকবে? মানুষ যতদিন চাকরি করে অতদিন পর্যন্ত চাকরির একটা বেতন পায়। বেতন দিয়ে চলে, 30,000 টাকা বেতন পাইছে, মোটামুটি তাই দিয়ে চলতে আছে। 30 বছর 35 বছর চাকরির পরে সরকারও জানে লোকটার মেধা মগজ যা ছিল আমি খেয়ে ফেলাইছি। বুড়োকালে তারা রিটায়ার্ড করে বাড়ি দিলাম, খালি এতে যদি বাড়ি পাঠাই দিয়ে করিয়ে খাবে কি? এই জন্য সরকার 1,50,000 টাকা দিয়ে দেয় এককালীন। সচেতন জ্ঞানী যারা তারা এই টাকা দিয়ে একরকম করে, অচেতন বোকা যারা তারা ওই টাকার সাথে আলাদা আচরণ করে। আর সেই 50 লাখ টাকা একবারে এতদিন তো দেখে নেই, 30,000 টাকা পাইছে, 50 লাখ টাকা দিয়ে মনে করতেছে এক কোনোদিন শেষ হবে না। ওরে আল্লাহ এতটাই দিয়ে কি এরবো? আর সেই দমাদম একটা কিছু করিয়ে ফেলাই দেয়, যাতে আড্ডায় তাতে মাইর খায়, যাতে আড্ডায় তাতে মাইর খায়। এতদিন টিনির ঘরে ছিল, আই সেই 30 লাখ টাকা দিয়ে বিল্ডিং একটা দিয়ে লাখ 20 টাকা আসছিল, 2 মাহিন্দ্র কিনে দিচ্ছে, 2 জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়িয়ে রয়েছে, তারপরে খালি আর এলো অচেতন পার্টি। আর সচেতন পার্টিরা কি করে? 50 লাখ টাকা পাইছে, 25 লাখ টাকা দিয়ে কাশিয়ানি শহরতলি, শহরের মধ্যে তার 25 লাখ টাকা ভালো জায়গা হবে না, আশপাশে মোটামুটি 3% জমি, 3% জমি কিনে আর 25 লাখ টাকা দিয়ে বিল্ডিং হবে না, ওয়াল করে টিন শেড সুন্দর করে 3 ইউনিট 3টে ফ্যামিলির ভাড়া দেওয়া যায় এমন একটা ঘর করে। এই জায়গা খুঁজে খাইজে মোটামুটি একটু ভালো পরিবেশ করে 3টে ফ্যামিলির ভাড়া দেয়। 3 ফ্যামিলির থেকে 3 10 30,000 টাকা 3 ইউনিট থেকে ভাড়া পায়। বুড়োকালে ছেলে মেয়েরা খাবার না দিলেও বুড়ো বুড়ির এই 30,000 টাকা আল্লাহর রহমতে মরণকাল পর্যন্ত চলে যেতে পারে। এই লোকটা সচেতন জ্ঞানী মানুষ। কতক্ষণ সেম কোয়ালিটি। নবী পাক বলেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত প্রত্যেকটা ইবাদত, বিশেষ করে এটা মুসলমানদের কথা, অমুসলমানরা আম্মাবাদ, ওরা হিসেবের বাইরে। মুসলমান যতদিন বেঁচে থাকে ততদিন সে খায় কি জানেন? তার কর্মের ফল খায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার, একটা হলো রুজি। তাহলে নামাজের কারণে এতদিন বেঁচে রয়েছেন, নামাজ পড়ছেন, তার একটা পুরস্কার রুজি, এটা খাইছেন। রোজা রাখলে যে পুরস্কার, তার ভিতরে একটা পুরস্কার হলো রোজাদারকে আল্লাহ রমজানের রুজির বরকত বাড়ায় দেয়। তাহলে দুনিয়ায় যে খাইছেন রমজান মাসে, এটা রোজার বদৌলতে খাইছেন। কতক্ষণ? যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের বিনিময় একটা অংশ আল্লাহ দুনিয়ায় রেখেছেন, সেই অংশটা আমরা দুনিয়ায় খাই। যখন আমি মারা যাব, কবরে চলে যাব, তখন আমার ইবাদত বন্দেগী সব বন্ধ।
এখন আখেরাতের খানা খাইতে হবে, এর জন্য দুনিয়ায় যা কামাই করে নিয়ে গেছি সেটা দিয়ে তো শুরু করলাম, কিন্তু কামাই করছি কট্টুক। আখেরাত তো 1-2 দিন না, অনাদি অনন্তকাল। এই অনাদি অনন্তকালের চলার পথে যে টাকাগুলো লাগবে, এই টাকা আমি পাবো কোন জায়গায়? নবী পাক বলেন, তুমি মরার আগে 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে রেখে আসতে পারো, ওই জায়গা থেকে 3-10 30,000 টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে, কবরে বসে কিয়ামত পর্যন্ত খাতি থাকবা। 3 ইউনিটের একটা বিল্ডিং, 3 ইউনিট, 1 নম্বর সদকায় জারিয়া, 2 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী পাক বলেন 3 ইউনিটের বিল্ডিংটা হলো 1 নম্বরে সদকায় জারিয়া। ও বাপ, এখানে কত মানুষ আছেন জিন্দেগিতে কত টাকা কামাই করছেন, কত টাকা কামাই করছেন,